মানে মুরব্বী, পীর মানে মুরব্বী, বয়স্ক। আবার এলেমের দিক থেকে, দ্বীনের দিক থেকে যদি কেউ মুরব্বী হয়, তার বয়স অল্প হলেও তাকে মুরব্বী বলা হয়। যেমন শেখ মানে বুড়া, শেখ মানে কি বুড়া এবং বৃদ্ধ। কিন্তু যদি কেউ এলিম এবং আমলের দিক থেকে এত উন্নতি করে যে বৃদ্ধ মানুষকে যেমন মানুষ সম্মান করে, যে মর্যাদার চোখে দেখে, তাকেও মানুষ সেভাবে অনুসরণীয় বরণীয় হিসেবে মনে করে নেয়, তাহলে তাকেও শেখ বলা হয় অল্প বয়সী হলো। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেখ বলা হতো অতি অল্প বয়সে, 18-19 বছর বয়সে নাকি শেখ বলা হতো। তো শেখ মানে তো বৃদ্ধ, উনি কি বৃদ্ধ? এদিক থেকে বৃদ্ধ নয়, এদিক থেকে প্রবীণ নয়, এলেমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে প্রবীণ। বোঝাতে পারেনি? ঠিক তেমনি ভাবে পীর হলো ফার্সি শব্দ, পীর মানে বৃদ্ধ, পীর মানে মুরব্বী। বয়সের দিক থেকে যেমন মানুষ মুরব্বী হয়, ধর্মীয় ভাবে দ্বীনের দিক থেকেও যদি কেউ মুরব্বী হয়, যে তার দিক নির্দেশনা অনুযায়ী চলে, মানুষ জান্নাতের পথে চলতে থাকে, জান্নাত পেয়ে যায়, সে জান্নাতের পথে উঠে যায়, তো এরকম মানুষকেও পীর বলা হয়। তো এরকম মানুষ আসলেও আছে, বোঝাতে পারেন কি আছে? নকলও আছে। নকলের ভিড়ে আমাদেরকে আসলটা বের করে নিতে হবে, ঠিক কি ঠিক? হ্যাঁ, এটা বুদ্ধিমানের কথা নয় যে হুজুর নকল আছে বলে আমরা কোনো পীরই মানি না, এটা ভুল কথা। সত্যিকারের আল্লাহওয়ালা এবং নেককার মানুষের কাছে গেলে নিজের দিলের উন্নতি হয়, তরক্কি হয়, ইমানের দিকে মানুষের দিল টানে, জান্নাতের দিকে তার দিলটা আগ্রহী হতে থাকে, ঠিক কি ঠিক? এটা একটা ফাঁকের কথা। ইমানের 1 নম্বর হলো আল্লাহ তাআলা যেমন তেমন ইমান আমি তার উপর আনলাম। নাম্বার 2, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানকে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম, সমস্ত বিধিবিধানকে আমি মনে প্রাণে মেনে নিলাম। আমল করতে পারি আর না পারি, আল্লাহর দেওয়া বিধানটা সত্য, সঠিক, বাস্তবসম্মত, মানব দানবের মুক্তির কল্যাণের একমাত্র পথ পন্থা, এই কথা ভেবে আমি সবগুলো বিধানকে মনে প্রাণে মেনে নিলাম। এটার নাম হলো ঈমান। এখন আসেন তো দেখি, একটা ক্লাসে 100 জন ছাত্র আছে, 90 জন ছাত্র উপস্থিত, মাত্র 10 জন নাই। টিচার যদি জিজ্ঞেস করেন সবাই আছে, বলা যাবে সবাই আছে? বলেন না কেন? সবাই আছে বলতে হলে কয়জন লাগবে? আচ্ছা, মনে করেন 99 জন আছে, মাত্র 1 জন নাই, তো বলা যাবে সবাই আছে? বুঝতে পারি না। জি, ঈমান হতে হলে আল্লাহর সমস্ত বিধিবিধানকে, এটার কারণ, হিকমত, দর্শন আমি বুঝতে পারি আর না পারি, আমার বোধগম্য হোক চাই না হোক, আল্লাহ পক্ষ থেকে আসা, নবীজির মাধ্যমে আসা সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত হিসেবে মনে প্রাণে স্বীকার করে নিতে হবে। একটা বিধানের ব্যাপারে যদি সংশয় আর সন্দেহ থাকে, একটা বিধানকে যদি আমি অবাস্তব মনে করি, আমার ঈমান থাকবে না, আমি বেঈমান হয়ে যাব। হুজুর বললেও বেঈমান, না বললেও বেঈমান। মুফতি সাহেব বেঈমান বললেও বেঈমান, মুফতি সাহেব বেঈমান না বললেও বেঈমান, ঠিক ঠিক? একজন ক্যান্সারের রোগী যদি হয়, তাকে ডাক্তার ক্যান্সারের রোগী বললেও সে ক্যান্সারের রোগী, আর না বললেও সে ক্যান্সারের রোগী, ঠিক ঠিক? সে মরণের দিকে যাচ্ছে। এই জন্য হুজুরের বলা না বলার উপরে এটা নির্ভর করে না যে কেউ বেঈমান হয়ে গেল কি হলো না। হুজুর তো শুধু জানিয়ে দেন তোমার অবস্থা ভালো না, তোমার ক্যান্সারের, তোমার ইমানের ক্যান্সার হয়ে গেছে এবং সেই ক্যান্সারের 4th স্টেজ পার হইতেছে, তোমার ইমানে মৃত্যু ঘটতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি সামলাও। বোঝাতে পারি নাই মনে হয়? মনে করেন আমাদের ভিতরে অনেকে আছে নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু যদি বিশ্বাস এটা হয়, নামাজ পড়ছি না, আমি অন্যায় করছি, আমি গুনাহগার হচ্ছি, আল্লাহ বলেছেন পড়ার জন্য, সেটা পড়ছি না, কত বড় অন্যায় করছি, আল্লাহ যা বলেছেন তাই ঠিক,
ওটাই করা উচিত ছিল, তাহলে নামাজ না পড়ার গুনাহ হবে।